এলওসিতে শুরু হয়েছে মারাত্মক বোমা বর্ষণ। ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান পৌঁছে গেছে জম্মু কাশ্মীর। ইসরায়েল থেকে ভারতে এসছে মারাত্মক ঘাতক হাতিয়ার। বিশাল কিছু ঘটেছে উড়ি সেক্টরে। সেই সমস্ত কিছু সম্বন্ধে আমরা জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। সবার প্রথমে আমরা জানবো ইসরায়েলের থেকে কোন ঘাতক হাতিয়ার ভারত নিয়েছে। ইসরায়েলের থেকে ভারত অরবিটার 4 নামক ইউএভিস কিনেছে। এই ধরনের রিপোর্ট বেরিয়ে সামনে আসছে ইসরায়েলি মিডিয়া থেকে। এই ইউএভিস অনেক ধরনের মিশন পারফর্ম করতে পারে এবং অনেক অ্যাডভান্স প্রযুক্তিতে এটা তৈরি। ভারত ও ইসরায়েলের মাঝে প্রায় $200 মিলিয়ন ডিল হয়েছে। এর থেকে আমাদের সেনাদের অনেক সুবিধা মিলবে। এরই সঙ্গে বন্ধুরা, জম্মু কাশ্মীরে অনেক কিছুই হচ্ছে। কিছু মাস আগেই যেখানে এলওসিতে ভারত ও পাকিস্তানের মাঝে সিজ ফায়ারের এগ্রিমেন্ট হয়েছিল, তো আবার ওদিকে গত কিছুদিন ধরে এলওসিতে লাগাতার ফায়ারিং চলছে। সদ্যই উড়ি সেক্টরে ভারত ও পাকিস্তানের জওয়ানদের মাঝে ফায়ারিং হয়েছিল। এছাড়া 6 জন আতঙ্কবাদী ওখান থেকে অনুপ্রবেশও করেছিল। ওই 6 জনের মধ্যে থেকে 3 জনকেই আমাদের সেনারা তার পরের দিনই জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছে, আর বাকি 3 জনের জন্য সার্চ অপারেশন জারি ছিল। তো একবার পুনরায় উড়ি সেক্টরে বিশাল বড় একটা এনকাউন্টার হয়েছে আমাদের ফোর্সের সঙ্গে আতঙ্কবাদীদের। এই এনকাউন্টারে আরো 2 জন আতঙ্কবাদী মারা গেছে, যদিও আমাদের 3 জন জওয়ানও আহত হয়েছে, আর এখনো অপারেশন জারি রয়েছে। উড়ি সেক্টরে আমাদের সেনাদের হাই অ্যালার্টে রাখা হয়েছে। এরই সঙ্গে পুরো এলওসি একবার পুনরায় অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ অনেক সেক্টরে পাকিস্তানি সেনার তরফ থেকে ফায়ারিং করা হয়েছে। এখন শুধু ফায়ারিংই নয়, বরং মোটার সেলসও নিক্ষেপ করা হচ্ছে। এই ধরনের খবর রয়েছে নিলাম সেক্টরের কিছু অংশে। তারই সাথে গুরেজ সেক্টরের অনেক পার্টসে পাকিস্তানের তরফ থেকে লাগাতার ফায়ারিং জারি রয়েছে। সেই সঙ্গে এই ফায়ারিং কেন করা হচ্ছে সেটার পেছনে একটা অনেক বড় কারণ রয়েছে। আজ্ঞে হ্যাঁ, আসলে ভারতীয় যুদ্ধবিমান জম্মু কাশ্মীরে ভারী মাত্রায় পৌঁছেছে। এখন আপনারা ভাবছেন কেন পৌঁছেছে। আসলে জম্মু কাশ্মীরে টাল ঝিলের ওপর একটা বিশাল বড় এয়ার শো হয়েছে, আর সেটা দুর্দান্ত সাকসেসও পেয়েছে। এর দরুন আমাদের যুদ্ধবিমান গোটা জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যাবে, আর এর জন্য জম্মু কাশ্মীরে ইন্ডিয়ান এয়ারফোর্সের অ্যাক্টিভিটি আচমকা অনেক বেড়ে গেছে। এটা দেখেই হিংসায় জ্বলে ওঠা পাকিস্তান হেভি ফায়ারিং শুরু করে দিয়েছে। এখন আপনারা বলবেন এতে খচে যাওয়ার কি আছে। বন্ধুরা, ব্যাপার আছে। ভারতীয় বায়ুসেনার এই যে ইভেন্ট রয়েছে সেটা এর জন্য করা হচ্ছে যাতে জম্মু কাশ্মীরের লোক সেপারেটিস্ট মুভমেন্টকে ছেড়ে নিজের দেশের সেনাদের নিয়ে গর্ব করে, আর তাদের মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগে। ওখানকার যে যুবকরা রয়েছে তারা ভুল রাস্তায় যাওয়ার থেকে ভালো মতো ট্রেনিং নিয়ে আমাদের সেনাদের সাপোর্ট করে। এতেই পাকিস্তান খচে গেছে, কারণ পাকিস্তান এটা কখনোই চায় না যে জম্মু কাশ্মীরে শান্তি স্থাপন হোক। তো যেমন ভাবে এয়ার শো হচ্ছিল, ঠিক তেমন ভাবেই সাইমালটানিয়াসলি এলওসিতে মোটার্স নিক্ষেপ করা হচ্ছিল পাকিস্তানি সেনার তরফ থেকে। এর পাল্টা জবাব ভারতীয় সেনাও ভালো মতো দিচ্ছে, কারণ সদ্যই ভারতীয় সেনার জন্য আরো একটা ঘাতক হাতিয়ার ওখানে মোতায়েন করা হয়েছে। ডিআরডিও দ্বারা প্রস্তুত ওয়েপেন স্টেশন সিস্টেম, যেগুলো আমাদের জওয়ানদের বাংকারকে সুরক্ষিত রাখতে মারাত্মক কাজে আসে, সেটাও ডিপ্লয় করে দেওয়া হয়েছে। তো যেমনটা আপনাদের আগেও বলেছিলাম, পাকিস্তানের সঙ্গে আমাদের যে সিজ ফায়ার এগ্রিমেন্ট রয়েছে সেটা শুধুমাত্র নামেই, ওই কিছু সময়ের জন্যই হয়েছে। আর আপনারা দেখতেও পাচ্ছেন পাকিস্তান পুনরায় আগের মতোই ক্রিয়াকলাপ করা শুরু করেছে। যদিও এতে ভারতের ওপর কোনো প্রভাব পড়বে না, কারণ আমাদের সেনা তাদের সঙ্গে কিভাবে ডিল করবে সেটা ভালো মতোই জানে। এখন তো আমাদের জওয়ানদের কাছে আরো বেশি অ্যাডভান্স হাতিয়ার ও ইকুইপমেন্ট চলে এসছে। ভারতীয় বায়ুসেনা ওখানে পুরো ওক পেতে বসে আছে। আপনাদের কি মনে হয়, ভারতীয় সেনাদের কি ওখানে ডাইরেক্ট হামলা করা উচিত, নাকি চুপ করে বসে সুযোগের অপেক্ষা করা উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান।